ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে কিছু স্পেশাল কথা আছে, যে কথাগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, 13ই ফেব্রুয়ারি পরের দিনই 14ই ফেব্রুয়ারি হয়, ভ্যালেন্টাইন ডে হয়। কি মজার একটা দিন বলো। প্রেমিক প্রেমিকারা রঙিন হয়ে চারিদিকে ঘুরে বেড়াবে, কি সুন্দর ঝোপে ঝাড়ের মধ্যে বসে নানান রকম কুকীর্তন করে বেড়াবে, কাঁধে কাঁধে হাত রেখে কি সুন্দর চলে বেড়াবে। 14ই ফেব্রুয়ারি মানেই কত গিফট বিক্রি হবে, কত কার্ড বিক্রি হবে, কত কি বিক্রি হবে, কত আনন্দ, তাই না? কিন্তু 14ই ফেব্রুয়ারি যে ব্ল্যাক ডে, সেটা তোমরা বেমালুম ভুলে গেছো বলো। কয়েক বছর আগে যখন 42টা জওয়ান তাদের শহীদ হয়ে গেল দেশের জন্য, পরিবারগুলো নষ্ট হয়ে গেল, সেই দিনগুলো তোমরা বেমালুম ভুলে গেলে বলো। তোমরা তোমাদের এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছো যে দেশের মানুষরা তাদের দেশটাকে বাঁচানোর জন্য সব কিছু বলিদান করছে, সেই মানুষগুলোর জন্য একটা দিন তোমরা পার দিতে পারো না বলো। তোমরা তো পুরো সালের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোমরা তো ভ্যালেন্টাইন ডে পালন করছো। তোমরা একটা দিন স্টপ রাখতে পারো না বলো? তোমরা তো স্বার্থপর, তোমরা তো নিজেদের স্বার্থটা বোঝো। আর তোমরা তো নিজেদের সব কিছু বজায় রেখে দেশের পতাকা তুলতে যাও। আর আমরা জওয়ানদের বইয়েরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট ঘরের মধ্যে বসে থেকে কুঁকড়ে কুঁকড়ে মরি। কখনো মনে হয় এই হয়তো খারাপ খবর এলো, কখনো মনে হয় এই হয়তো বললো কিছু হয়ে গেল, হয়তো এই ফোন এলো রাত্রি 2:30টা বাজে, ডিউটি বেরোতে হবে। তোমাদের সেই দিনগুলো মনে করে রেখে ব্ল্যাক ডের কথা মনে নেই বলো? ব্ল্যাক ডের দিন যখন তোমরা সকলে ঝোপে ঝাড়ে লুকিয়ে কুকর্ম করে বেড়াচ্ছ, কাঁধে কাঁধে হাত রেখে যখন ঘুরে বেড়াচ্ছ, তখন 42টা পরিবারের তারা সন্তান হারা, স্ত্রীগুলো স্বামী হারা করে। যখন ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন বাবা হারা হলো, তখনও তোমরা তোমাদের স্বার্থ বুঝে যে যার মতো করে সুন্দর করে ঘুরে বেরিয়েছো বলো। তোমরা প্রত্যেক দিন ভালোবাসার ডে বানাচ্ছ, তোমরা একটা দিন ছাড়তে পারো না? তোমরা যখন শরীর খারাপ হয়ে যায়, হসপিটালের বেডে পড়ে থাকো, তোমাদের যখন বাবা মায়েদের বলে বন্ডে সই করবার কথা, মেয়ে বাঁচবে কি মরবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, সেই সময় তোমাদের হাত পাগুলো মায়েদের কাঁপতে থাকে, ঠাকুরের কাছে বারবার করে গিয়ে হাত জোর করে বলে, হে ভগবান আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও, যেন আমার সন্তান বেঁচে যায়। কিন্তু আমরা যখন ট্রেনিংয়ে যাবে তার আগে তার বাবাকে একটা পেপারে সই করতে হয়, সেটাও বন্ড পেপার। সেই পেপারে আমরা সই করি, হয়তো আজ ফিরতে পারে, নয়তো নাও ফিরতে পারে, হয়তো আজ কাফের নিয়ে এলো, নয়তো কাল হয়তো হেঁটে হেঁটে বাড়ি নাও ফিরতে পারে। বুকটা আমাদের ফেটে যায়। ব্ল্যাক ডেটা তোমরা একটা দিন পালন করতে পারো না? বড় বড় ইউটিউবাররা তারা ব্ল্যাক ডে পালন করে না, তারা টাকা কামানোর জন্য ভ্যালেন্টাইন ডেতে হাজব্যান্ড ওয়াইফকে কি গিফট দিয়েছে, ওয়াইফ হাজব্যান্ডকে কি গিফট দিয়েছে, সেই নিয়ে মাথা ঘামাচ্ছে। কিন্তু কারো মনে নেই 42টা পরিবার কয়েক বছর আগে কেঁদে ভাসিয়ে দিয়েছিল, তাদের সন্তানগুলো আজও বাবা হারা। তোমরা তো আজ একটা গার্লফ্রেন্ড গেলে কাল আরও একটা গার্লফ্রেন্ড পেয়ে যাবে। আজ যদি তোমরা ভ্যালেন্টাইন ডে না বানাও, পরশু দিন আরও সুন্দরভাবে বানাতে পারবে। কিন্তু যারা বাবা হারা হয়েছে তারা কি বাবা পাবে? আজকের দিনটা যদি গোটা দেশ বানায়, তাদের কাছে কতটা গর্বের বিষয় হবে। তোমাদের কাছে যখনই আমরা বলি আমরা সৈনিকের স্ত্রী, তোমাদের মুখে তো একটাই কথা ফোটে, সৈনিকের স্ত্রী? তোমাদের তো অনেক মাইনে পায়, তোমাদের তো সুখী জীবন, বর থাকে বর্ডারে, তোমরা তো নোংরামি করে বেড়াও। তোমরা এটা ভাবো আমরা রাতের পর রাত, দিনের পর দিন হাঁ করে মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকি, ফোন কখন একটু আসবে, একটু কথা বলবো। মাসের পর মাস, বছরের পর বছর তোমরা তো বরের সামনে ছুঁয়ে থাকো, আমরা কথা পর্যন্ত বলতে পারি না হাজবেন্ডের সাথে, মাসের পর মাস কেটে যায়। তোমাদের তো হাজবেন্ডরা পাশে থাকলে সংসার কিভাবে চালাবো সেই চিন্তা করো। আমাদের হাজবেন্ডের এমন এমন জায়গায় পোস্টিং থাকে যেখান থেকে টাকা ট্রান্সফার করা যায় না, আমাদের সংসার কিভাবে চলে?
কখনো খোঁজ নিয়ে দেখেছো? নাও না, কারণ তোমরা তো স্বার্থপর, তোমরা তো নিজেদের স্বার্থ বোঝো, তোমরা তো এটা বোঝো সব সময় যে আমরা কি করে ভালো থাকবো, কখনো তো বোঝো না। 15ই আগস্টের দিন একটা সাদা পাঞ্জাবি, একটা সাদা কুর্তা পরে, কেউ তো আবার রঙিনভাবে সবুজ, অরেঞ্জ, সাদা কালারের, তিরঙ্গা কালারের শাড়ি পরে পতাকা উত্তোলন করতে যায় না, তাদের পিছনে আমাদের দেশের জওয়ানদেরকে কত কথা শোনায়। এটা বোধহয় দেশভক্তি, এটা বোধহয় তোমাদের দেশের প্রতি ভালোবাসা। আজকের এই কথাগুলো যারা শুনবে তাদের হয়তো দেখে নাটক মনে হবে, কত কি মনে হবে, কিন্তু আমাদের যে কি কষ্ট ধারণার বাইরে। কিছু কিছু তো আর্মির ওয়াইফদেরকে ঘেন্নাও করে আমার, কারণ তারা এই দিনগুলোতে জেনে শুনেও না ভ্যালেন্টাইন ডে পালন করে। কিন্তু আমরা আজ এত দিন, যেই দিন থেকে হয়েছে এত বছরে, আমরা কখনো 14ই ফেব্রুয়ারিটা ভ্যালেন্টাইন ডে মানি না। উল্টে আমরা একটা যদি মোমবাতি নিয়ে গিয়ে ঠাকুরের কাছে জ্বালিয়ে বলি তাদের আত্মার শান্তি কামনা হোক, কিন্তু আমরা কখনো ভ্যালেন্টাইন ডে পালি না। মোদি এত কিছু করছে, আর 42 জন মানুষ যখন শহীদ হলো তাদের জন্য কিছুই করতে পারলো না। একটা যদি কিছু করতো না, বেশ ভালো লাগতো, জানো, বেশ ভালো লাগতো। কিন্তু আমাদের জন্য তো কিছুই করেনি, আমাদের হাজব্যান্ডের জন্য তো কিছুই করেনি। দেশের জন্য যে বন্ডে সই করতে হয়েছে, দেশের ছেলে যে, তাদের কি কোনো আশা ভক্তি কিছু থাকে? তাদেরকে যেমন চালাবে তেমনই তো চলতে হবে। আমার একটাই অনুরোধ, আমি জানি আমার এই ভিডিওটার মাধ্যম দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছাতে নাও পারে, তবে যতজনের কাছে পৌঁছেছে প্রত্যেকে কালকের দিনটাতে তোমরা ভ্যালেন্টাইন ডে পালন না করে ব্ল্যাক ডে পালন করা হিসেবে একটা অন্তত প্রদীপ বা মোমবাতি তোমরা ভগবানের কাছে দিয়ে প্রার্থনা করে বলো যে 42 জন মানুষ মারা গেছে, যে পরিবারগুলো রয়েছে তাদের যেন ভালো করে, মঙ্গল করে। মানসিকতার ভেদ থেকে বলো, মনের ভিতর থেকে এই কথাটা একবার বলো। দেখো, এতে হয়তো অনেক মানুষ সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে, নিজেকেও ভালো রাখতে পারবে। জানি না কি ভালো বললাম কি খারাপ বললাম, তবে আমার মনের কথাগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে ভীষণ হালকা লাগছে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা সুন্দর কমেন্ট করে যেও যাতে আমার হাজব্যান্ড পড়ে তোমাদেরকে দেশের একজন নাগরিক হিসাবে স্যালুট দিতে পারে।